মানে হাউ ডু ইউ ম্যানেজ দিস স্যার? আমি খুব অবাক হই যে মানে বিভিন্ন টিমমেটসদের কল দিলেও মাঝে মাঝে আমি ফোনে হয়তো পাই না, বাট আপনাকে আমি কল দিয়ে পাই, ইভেন দো ইউ আর ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট ইজ দ্য সিক্রেট? The secret is that I am habituated to it. I'm a person, I'll catch any phone that comes in. আমি এটা দেখেছি স্যার। Whether it is an unknown phone, it's a known phone, I'll catch. If I cannot talk to you, I'll say, can I talk to you a little later? জি সো এইটা আমার অভ্যাসে পরিণত, এবং আমিও খুব এক্সপেক্ট করি জি একটা স্মার্ট লোক তার ফোন কলটা 3টা রিংয়ের মধ্যে ধরবে। ওকে, 3টা রিংয়ের মধ্যে? 3টা রিংয়ের মধ্যে ধরবে। ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তো এইটা, এবং 3টা রিংয়ের পরে হলে এটা অ্যানোয়িং আরম্ভ হয়। এবং সামবডি কলিং ইউ, একটাই জিনিস জানবেন যে সে কোনো একটা কারণে আপনাকে কল করেছে, আর হয় নিজস্ব কারণে, না হয় আপনার কারণে। নিজস্ব হলে হি হ্যাজ গট দ্য রাইট টু মানে রিকোয়েস্ট ফর সামথিং, আর সেই রাইটটা আছে। রাইটটা আপনি তাকে হয়তো রাখতেও পারেন, ইয়েটা তার অনুরোধটা নাও রাখতে পারেন, কিন্তু শুনতে কোনো বাধা নেই, শুনতে হবে। এটাই আমি মনে করি। ওকে, তো স্যার এই যে এটিকেট, যে ফোন ধরা, না ধরতে পারলে কল ব্যাক করা, SMS দেওয়া, আমার মনে আছে আপনি দুবাইয়ে থাকার অবস্থাও আমার ফোন ধরেছেন, বলেছেন ডন আমি দুবাইয়ে, আমি পরে ফোন দিচ্ছি, বাট আপনি ফোন ধরেছেন। এই এটিকেটটা কর্পোরেট ওয়ার্ল্ডে অনেকের মধ্যেই মিসিং। আপনি এটা কীভাবে স্যার ডেভেলপ করলেন? মানে ডিড ইউ হ্যাভ আ মেন্টর অর ইটস জাস্ট সেলফ লার্নিং? না, ইটস সেলফ লার্নিং। ওকে, আমি মানে মানুষের চিন্তাধারার উপর সব কিছু। ওকে ওকে, ইউ নো দিস ইজ দ্য সফট স্কিলস। অ্যাবসলিউটলি। মানুষের তো হার্ড স্কিল সবারই আছে, একটা প্লেন সবাই চালাতে পারে, মানে পাইলট সবাই চালাতে পারে। একটা ডক্টর, অনেক গুড ডক্টরস আছেন, মানে তাদের মানে অনেক ভালো ইঞ্জিনিয়ার্স আছেন, কিন্তু হয়তো সফট স্কিলগুলো সবার সমান। আমার দৃষ্টিতে সফট স্কিলগুলোই মানুষের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। That between you and me, how one is comfortable with Don and how is comfortable with me. এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমার কাছে একটা ভালো ব্যবহার পাওয়ার অধিকার অন্যের আছে, কারণ এটা অধিকারটা এইরকমই আছে যেমনভাবে আমার প্রতি, আমার সম্পদের প্রতি আমার ভাইয়ের অধিকার আছে, কমন সম্পদের প্রতি আমারও কাছেও তার কিন্তু অধিকার। সো এইটার থেকেই আমি কিন্তু এরকম একটা চিন্তাধারা আমার মনের মধ্যে থাকে, এবং এইটার ব্যাপারে মেন্টর ঠিক বলা যাবে না। অনেক সময় হয়তো আগে বাসায় আমি হয়তো রাগ করতাম, আত্মীয় স্বজন কেউ জব চাইতে আসলে বা কেউ পরিচিত লোক জবের জন্য চাই, আমার ওয়াইফের একটু অবদান আছে ওনার। উনি বলেন যে দেখো তার জবের দরকার আছে আর তোমার জব দেওয়ার ক্ষমতা আছে, কাজে সে তোমার কাছে আসতেই পারে। Wow, this is brilliant thinking. And তোমার ইচ্ছা, তুমি যদি পারো, তোমার যে সুবিধা থাকে তাকে নিতেও পারো আর নাও নিতে পারো, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান বিহেভ ওয়েল। তোমার কাছে আসছে, তুমি তাকে বিহেভ করতে পারো, এবং এটা করাই উচিত। কারণ চিন্তাটা ঠিকই, কারণ আল্লাহ তাআলা আপনাকে যে ব্লেসিং দিয়েছে, এই ব্লেসিং সবার নাই। সো যেহেতু আই এম ব্লেসড উইথ সাচ প্রিভিলেজ অ্যান্ড পাওয়ার টু মেক আ ডিফারেন্স, আই মাস্ট এক্সার্ট ইট। এক্সাক্ট অর নট এক্সাক্ট, এটলিস্ট গুড বিহেভ, গুড ট্রিটমেন্ট। বাসায় আসছে বা কোনো একটা অফিসে তোমাকে করে গেছে, একটু আগে দেখলাম টেলিফোন আসছে, জি আমি দেখেছি, I was seeing someone called calling me for a small job, but I said it's not now, it's afterwards. জি, দেখা যাক কোম্পানি বড় না। এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং অনেক বড় কালচার যে আকিজ ভেঞ্চার্স এমডি, মানে জিনিসটা তো ইটস হিউজ। তো এমডিকে ডিরেক্ট ফোনে পাওয়া যায়, এবং আমি দেখেছি যে আপনার ওপেন ডোর পলিসি, যে এমডি রুমে যাওয়া যায়, কথা বলা যায়। এটা তো নর্মালি আমরা বাংলাদেশে এটা দেখি না, মানে এত দেয়াল, এত ওয়াল, ওই ওয়াল ভেদ করে যাওয়াটাই আসলে। আমি হিউম্যান বিইং, আই থিঙ্ক দ্যাট আমি একটা মানুষ, একটা মানুষের প্রতি একটা মানুষের কোনো তফাৎ আমি খুব বেশি একটা কনসিডার করি না। এটা হয়তো আপনি বললে, অনেকেই বলে, এটা আমি এটা প্র্যাকটিসিংয়ে দেখবেন। না, ইউ ওয়াক দ্য টক। আমি তো নিজেই বলছি যে ইউ আর অ্যাপ্রোচেবল, প্রবাবলি এনি টাইম ফর এনি রিজন আই শুড, ইভেন আল্লাহ ইজ অ্যাপ্রোচেবল। আমি আল্লাহর চাইতে বড়। ওয়াও, দ্যাটস লাইক খোদা বলছে যে আমাকে তুমি চাও। If you are believer of Allah, if you are Muslim, I am a Muslim and I am a believer of, strong believer of God. Strong believer of Allah. তো আল্লাহ নিজে বলছেন যে তুমি আমার কাছে চাও, আমি বসে আছি তোমাকে দেওয়ার জন্য, এবং দিয়েই থাকে। কারণ তা না হলে আমি এখান থেকে উঠে বাসায় যেতে পারবো না। হ্যাঁ, মেবি দ্যাট আই উইল ফল এন্ড ডাই। জি, তো এই রহমত আমার কাছে আছে। রাইট, দিস ইজ অ্যামেজিং স্যার। আই হ্যাভ আ লট অফ লাভ and respect for you, and I think you know it, you feel it with your experience, you feel the vibe, এবং আমার মনে হয় পুরো বাংলাদেশে আর কি, মানে আপনার মতো এই মন মানসিকতাওয়ালা মানুষ অনেক দরকার, অনেক কম আছে এবং অনেক দরকার। এবং এই কারণেই আমাদের এই শো, যেটার মাধ্যমে উই আর ট্রাইং টু রিচ আউট টু ইয়াং পিপল,
কারণ সবার পক্ষে হয়তো সাইয়েদ আলমগীরকে রিচ করা ক্যান বি টাফ, বাট থ্রু দ্য শো ডেফিনেটলি ইউ ক্যান হিয়ার হিজ থটস।